Hello there, welcome to the Information System Analysis and Design course, and in this tutorial we are going to see a real life example of feasibility analysis. এই টিউটোরিয়ালটাতে আমরা feasibility analysis এর একটা real life example দেখব. So suppose a hospital is aiming to expand, that means add an extension to the present building. So it may perform a feasibility study. The study will determine whether the project should go ahead or not. সো আমাদের স্টোরিটা হচ্ছে যে একটা হসপিটাল আছে, এই হসপিটালটা তার বিল্ডিং এর যে পরিসীমা আছে সেটাকে সে এক্সপ্যান্ড করতে চায়, অর্থাৎ হসপিটালটাকে আর একটু বড় করতে চায়, এক্সটেনশন অ্যাড করতে চায় প্রেজেন্ট বিল্ডিং এর সাথে। সো এই প্রজেক্টের কাজটা কতটুকু ফিজিবল হবে। সো এই ফিজিবিলিটি স্টাডি যদি হসপিটালটা করে তাহলে হসপিটাল ডিটারমাইন করতে পারবে যে তারা যে প্রজেক্টের কাজটা হাতে নিতে যাচ্ছে এটা কি তাদের কাজটা আগানো উচিত নাকি এই চিন্তাতেই এখানে থেমে যাওয়া উচিত। সো এটা কতটুকু গ্রহণযোগ্যতা পাবে, কতটুকু অ্যাকসেপ্টেবল হবে এবং এটা কতটুকু প্রফিটেবল হবে বা কতটুকু এফিশিয়েন্ট হবে ইন ফিউচার, সেই জিনিসটাই হচ্ছে আমরা ফিজিবিলিটি স্টাডি থেকে ডিটারমাইন করতে পারি। এবং এই ফিজিবিলিটি স্টাডি করার সময় আমরা কোন কোন জিনিসগুলো করব, হাউ দিস স্টাডি উইল বি কন্ডাক্টেড, দ্য পিপল ক্যারিং আউট দ্য স্টাডি উইল টেক ইনটু অ্যাকাউন্ট দ্য লেবার কস্টস, দ্য ম্যাটেরিয়াল কস্টস অ্যান্ড হাউ ডিসরাপটিভ দ্য প্রজেক্ট মাইট বি ফর স্টাফ অ্যান্ড পেশেন্টস। সো হসপিটালের পক্ষ থেকে যারা এই ফিজিবিলিটি স্টাডিটা কন্ডাক্ট করবে তাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে লেবার কস্ট কীরকম লাগবে, ম্যাটেরিয়াল কস্ট কীরকম লাগবে। সো বাজেটের পার্সপেক্টিভে এই কস্টগুলা হসপিটালটা বিয়ার করতে পারবে কিনা এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। এবং প্রজেক্টের কাজটা হাতে নিলে সেটা হসপিটালের স্টাফ এবং পেশেন্ট যারা আছে তাদের জন্য কতটা ডিসরাপটিভ হবে, কারণ যেহেতু এটা একটা হসপিটাল, এখানে পেশেন্ট থাকবে, ডক্টর থাকবে। সো এই কাজটা হসপিটালের যারা থাকে তাদের প্রাত্যহিক জীবনকে কতটুকু ইফেক্ট করতে পারে, কতটুকু ডিসরাপটিভ হতে পারে তাদের জন্য, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। ওকে, দ্য স্টাডি মে হ্যাভ টু গেজ পাবলিক ওপিনিয়ন রিগার্ডিং দ্য নিউ এক্সটেনশন. In other words, how will the local community react on the proposal of such a project? সো যারা এই ফিজিবিলিটি অ্যানালাইসিসটা কন্ডাক্ট করবে বা ফিজিবিলিটি স্টাডিটা কন্ডাক্ট করবে তাদেরকে অবশ্যই পাবলিক ওপিনিয়নটা নিতে হবে এই প্রজেক্টের ব্যাপারে, অর্থাৎ হসপিটালের আশেপাশে যে লোকাল কমিউনিটি আছে তারা এই প্রপোজালটার ব্যাপারে তাদের মতামতটা কি, তারা কি এটাকে অ্যাকসেপ্ট করবে বা তারা কি এটার ফেভারে থাকবে নাকি তারা এই প্রজেক্টটার এগেনস্টে চলে যাবে। সো পাবলিক যেই কমিউনিটি আছে বা লোকাল যে কমিউনিটি তাদের পাবলিক ওপিনিয়নটা এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ। It is important to determine how the stakeholders will respond. Hospital stakeholders are doctors, nurses, other hospital staff, patients, hospital visitors, the hospital's owners, and the members of the local community. We can define a stakeholder as a person with an interest or concern in a project, business or organization. সো এই প্রজেক্টের কাজের ব্যাপারে হসপিটালের যারা স্টেক হোল্ডার আছে অবশ্যই তাদের রেসপন্সটা নিতে হবে। সো স্টেক হোল্ডার কাকে বলা হবে, যে কোনো একজন পার্সন যে প্রজেক্টের বা বিজনেসের সাথে বা অর্গানাইজেশনের সাথে তার কোনো ধরনের কোনো কনসার্ন যুক্ত বা তার কোনো না কোনো ধরনের কোনো ইন্টারেস্ট আছে প্রজেক্টের পার্সপেক্টিভে, সেই সমস্ত মানুষকে আমরা স্টেক হোল্ডার বলবো। তো হসপিটালের পার্সপেক্টিভে স্টেক হোল্ডার কারা, যারা ডাক্তার আছে, যারা নার্স আছে এবং আদার যে হসপিটাল স্টাফ তারা, পেশেন্টস, হসপিটালে যারা ভিজিটার আছে, হসপিটালের যারা ওনার এবং অবশ্যই লোকাল কমিউনিটি, যেই লোকাল কমিউনিটির কথাটা আগের পয়েন্টে বলা হয়েছে। And lastly, the people conducting the study go through all the pros and cons of the project. They then weigh them against each other. So, এই প্রজেক্টের কাজটার সুবিধা অসুবিধাগুলো অবশ্যই বিবেচনা করতে হবে, বিবেচনা করে একজনের সাথে আরেকজনকে তুলনা করে দেখতে হবে যে আমার সুবিধা বেশি নাকি অসুবিধা বেশি। This is how finally they determine whether it is a good idea to go ahead or not. সো সুবিধা অসুবিধাগুলো চিন্তা করার পরেই হচ্ছে ফাইনাল ডিসিশনটা আসবে যে এই প্রজেক্টটা নিয়ে আগানো যাবে কি যাবে না। সো ইট ইজ আ ভেরি মাচ real life example of how feasibility analysis should be conducted. In the next tutorials, we are going to see the details of each sort of feasibility analysis, the technical analysis, the economic analysis, the operational analysis, and lastly the analysis related to schedule. So see you in the next tutorials. Thank you.